পাশে থেকো অভিমানে আবদারে তুমি 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 শুধু। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আমি আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো শুরুতে তো আপনি প্রিভিউ দেখে নিয়েছেন, তো খুবই ইউনিক এবং খুবই সুন্দর একটি ভিডিও এবং লিরিক্সগুলো খুবই ইউনিকভাবে আসছে। তো এই ধরনের ভিডিও আপনি কীভাবে এডিট করবেন সেটাই দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাইতা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমরা অ্যালার্ট মোশন ওপেন করে নেব। তো অ্যালার্ট মোশন ওপেন হয়ে গেলে প্লাসে ক্লিক করবেন। এখান থেকে 916 রেশিও নিয়ে এডিট করে দেবেন। তো শুরুতে আপনি যে গানের উপর ভিডিও বানাবেন সেই গানটি অ্যাড করবেন। তো আমি প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো, ফাইল থেকে আমি একটি ভিডিও গান অ্যাড করে নেবো। তো আপনি অডিও গান অ্যাড করতে পারেন, তো অডিও থেকে অডিও গান অ্যাড করবেন। তো আমি ভিডিও গান অ্যাড করে নেবো। তো এখানে আমার গানটি চলে এসেছে। তো আমার গানটি ভিডিও আছে, গানটিতে ক্লিক করবো, উপরে থ্রি ডটে ক্লিক করবেন। এখান থেকে নিচে দেখবেন স্টক অডিও, এখানে ক্লিক করবেন। তো ভিডিও থেকে অডিও বার হয়ে যাবে, ভিডিওতে ক্লিক করবো, উপরে লিড বাক্সে ক্লিক করবো, লিড হয়ে যাবে। শুরুতে চলে আসবো। তো প্রথমে এই ব্যাকগ্রাউন্ড ভিডিওটি আমার অ্যাড করতে হবে। তো এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো, ফাইল থেকে আমি ব্যাকগ্রাউন্ড ভিডিওটি অ্যাড করে নেবো। তো লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখানে আমি ভিডিওটি অ্যাড করে নিয়েছি। তো এই ভিডিওটি আমার যে পর্যন্ত আছে, তো আমার গান ছাড়া ভিডিওটি ছোটো আছে। তো আমি এই ভিডিওতে ক্লিক করবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখানে আমি কপি লেয়ার করে নেবো এবং এখানে পেস্ট করে নেবো। তো একটু এরকম যাই চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো। তো পয়লা পেস্ট হয়ে যাবে। তো আপনার গান ঠিক যেই পর্যন্ত থাকবে আপনি সেই পর্যন্ত করে নেবেন। ভিডিওটি ছোটো হলে আপনি এভাবে পেস্ট করে নেবেন। তো আমার এখানে আরও ছোটো পড়ে যাচ্ছে। তো আমি এই ভিডিওতে ক্লিক করবো, শেষে চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো। তো পয়লা আবার পেস্ট হয়ে যাবে। তো এইভাবে আপনি পুরো গান পর্যন্ত ভিডিওটি করে নেবেন। তো আমার গান ছাড়া বড় হয়ে গেছে, গানের শেষে চলে আসবো, এখানে ভিডিওতে ক্লিক করবো, এখানে এটা কেটে বাদ দিয়ে দেবো। তো এবার শুরুতে চলে আসবো। তো এবার আমার একটি ফটো অ্যাড করতে হবে, যার ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ থাকবে সে প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাব, ফাইল থেকে আমি একটি ফটো অ্যাড করে নেবো যার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা থাকবে। তো আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ ওয়ালা ফটো নিয়ে নেবেন। তো আমি এই ফটোটি নিয়ে নিয়েছি। তো এই ফটোটি আমি শেষ অবধি করে নেবো। তো শেষে আসবো, অপশানে ক্লিক করতে সেই অবধি চলে আসবে। তো এই ফটোটি আমি সাইজ একটু ছোটো করে নেবো। তো মুভ অপশানে ক্লিক করবো, এখানে আমি এই 3 নম্বরে ক্লিক করবো, সাইজ একটু ছোটো করে নেবো। তো আমি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়েছি। তো এই ধরনের ভিডিও আমি আগে বানিয়েছিলাম, কীভাবে আপনি রিমুভ করবেন, তো সেই ভিডিওতে আপনি দেখে নেবেন। তো আপনি রিমুভ করতে পারবেন। তো আমি এটা এইভাবে সেট করে বসিয়ে নেবো, ব্যাকে চলে আসবো। তো এবার এই ফটোতে আমার ইফেক্ট দিতে হবে। তো আমি ফটোতে ক্লিক করবো, এখানে আমি ইফেক্টে যাব, এখানে অ্যাড ইফেক্টে ক্লিক করবো, এখানে নিচে চলে আসবো, মেটিমাক্স কি অপশানে ক্লিক করবেন, এখানে দেখুন উইপ ইফেক্টে নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো স্টার 0 রাখবো, ইন্ডে ক্লিক করবো, ইন্ডে আমি এখানে কম করে দেবো, 80 করে দেবো। এখান থেকে নিচে চলে আসবো, অ্যাঙ্গেল আমি 90 করে দেবো। তো এখান থেকে নিচে চলে আসবো, ফেদারে ক্লিক করবো, ফেদার আমি বাড়িয়ে দেবো এখানে। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে মনে হচ্ছে ফটোটি মনে হচ্ছে যেন ব্যাকগ্রাউন্ডের ভিতর থেকে উঠে আসছে। তো এইভাবে সেট হয়ে যাবে। তো এবার আমি শুরুতে চলে আসবো। এবার আমরা এখানে টেক্সট লিখতে হবে, তার আগে আমি গানটি শুনে গানের ভিডমার্কটা বসিয়ে নেবো, মানে প্রথম লিরিক্স কোন পর্যন্ত বলবে সেটা করে নেবো। তো আমি প্রথমে চলে আসবো। তো প্রথমে আমার লিরিক্স অ্যাড করতে হবে, মানে লিখে নিতে হবে। তার আগে আমি একটি পিএনজি অ্যাড করবো। তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো, ফাইল থেকে আমি একটি পিএনজি অ্যাড করে নেবো, লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। তো এটাও আমি শেষ পর্যন্ত করে নেবো। তো এটা শেষ পর্যন্ত হয়ে গেছে। এবার নিচে চলে আসবো। তো এবারে আমি এই পিএনজিতে ক্লিক করবো, এখানে মুভ অপশনে চলে আসবো, এটা নিচে বসিয়ে দেবো। তো এখানে বসিয়ে দেবো, পিএনজিটা আমি হালকা একটু বড় করে নেবো। তো এই মুভ অপশনে জুম অপশনে ক্লিক করবো। তো জুম অপশনে ক্লিক করে দুটি উপরে অক্ষর দেখছেন 1080 দেখছেন, মাঝের অপশনে ক্লিক করবো। তো এই ধরনের হয়ে যাবে, এটা আমি এইভাবে বাড়িয়ে দেবো। তো এটা সাইডে বড় হয়ে যাবে। আপনি সরু চাইলে করতে পারেন, মোটা চাইলে করতে পারেন, এখান থেকে সেট করে নেবেন আপনি। তো আমি এটা বড় করে নিয়েছি, ব্যাকে চলে আসবো, সেট করে বসিয়ে নেবো। তো আমি এটা আরেকটু নিচে ঠিক এরকম জায়গায় বসিয়ে নেবো, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার আমার লিরিক্স লিখতে হবে। তো প্রথমে চলে আসবো, প্লাসে ক্লিক করবো, এখানে টেক্সটে ক্লিক করবো, গানের প্রথম কথা লিখে নেবো। তো উপরে দাদা অপশনে ক্লিক করবো, মিডিল হয়ে যাবে। এখানে রোবটের রেগুলারে ক্লিক করবো, এখান থেকে যে ফন্ট নেবো তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। তো শামিম চাটমার ফন্টে নিয়ে নেবো, 18 পিটি ক্লিক করবো, সাইজটা আমি এখানে একটু বড় করে নেবো, 32 করে নেবো। কালারে ক্লিক করবো, কালার এখানে আমি ব্ল্যাক কালার করে নেবো, টিক করে দেবো এবং এটা আমি টান দেবো, এক লাইনে হয়ে যাবে, টিক করবো। নিচে চলে আসবো, মুভ অপশনে ক্লিক করবো, এটা আমি এই পিএনজির ভিতরে বসিয়ে দেবো, সেট করে বসিয়ে দেবো এখানে। তো এখানে আমি এইভাবে সেট করে বসিয়ে নেবো। তো এখানে আমার পিএনজিটা আমি আরেকটু বড় করে নেবো, ব্যাকে চলে আসবো, এই পিএনজিতে ক্লিক করবো,
এখানে আমি মুভে ক্লিক করে জুমে ক্লিক করব, এটা আমি একটু বড় করে নেব। এইভাবে আমি একটু বড় করে নিলাম। এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার আমি লিরিক্সে ক্লিক করবো, লিরিক্সটা আমি ভিডিও কভার করে নেবো, ভিডিওকে আসবো, এখানে ক্লিক করবো, ভিডিও কভার হয়ে যাবে। এবার আমার লিরিক্সে ইফেক্ট দিতে হবে, তো লিরিক্সে ক্লিক করবো, ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো। তো এখানে আপনি কালার অ্যান্ড লাইটে ক্লিক করবেন, দেখবেন লং শ্যাডো ইফেক্ট নিয়ে নেবেন। স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো লং শ্যাডোর সাইজটা এখানে অনেক বড় আছে, 0.150 আছে, এটা আমি 0.19 করে দেবো। তো এখানে আর কিছুই করবো না, ব্যাকে চলে আসবো, আরেকটি ইফেক্ট দিতে হবে, অ্যাড ইফেক্টে ক্লিক করবো। তো এখানে প্রোডিউসারে ক্লিক করবো, এখানে একটু নিচে চলে আসবেন, এখানে দেখবেন রিবন ইফেক্ট, এই ইফেক্টটি নিয়ে নেবেন। স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো বন্ধুরা এই ইফেক্টটা একটু ভালো করে দেখবেন, এখানে আপনার সমস্ত কাজ করতে হবে। তো আমি এখানে প্রথমে ম্যাগনিটিউড আসবে, এটা আমি বাড়িয়ে দেবো, 0.800 করে দেবো। তো এখানে আমি যা করবো আপনি সেইভাবে করবেন, তো আমার মতো ভিডিও হয়ে যাবে। তো এখান থেকে এখানে আমি ফ্রিকোয়েন্সিতে ক্লিক করবো, ফ্রিকোয়েন্সি যা আছে তাই থাকবে। নিচে চলে উইথে ক্লিক করবো, এটা ফুল বাড়িয়ে দেবো। এখান থেকে নিচে চলে আসবো, নিচে ফেজে ক্লিক করবো, শুরুতে চলে আসবো, একটি প্লাস বসিয়ে নেবো, শুরুতে 0 রাখবো, শেষে চলে আসবো, এখানে আমি এটা 3.00 করে দেবো। তো এখান থেকে নিচে চলে আসবো, নিচে আমি কালারে ক্লিক করবো। তো এখানে আপনি যে কোনো একটা কালার নিতে পারেন, এখানে আমি এই কালারটি নিয়ে নেবো। এখান থেকে নিচে চলে আসবো, নিচে টিন কালার দেখছেন, টিন কালারে ক্লিক করবো। তো এখানে আপনি আরেকটি কালার নিয়ে নেবেন, তো এখানে আমি এই কালারটি নিয়ে নেবো। তো এই টিন কালার দেখছেন, এটা ফুল বাড়িয়ে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে আরেকটি ইফেক্ট নিতে হবে, তো আমি অ্যাড ইফেক্টে ক্লিক করবো। এখানে আমি অ্যাড ইফেক্টে যাবো, টেক্সটে ক্লিক করবো, এখানে টেক্সট ট্রান্সফর্ম নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো এটা খুলে নেবো, শুরুতে চলে আসবো, রেঞ্জে ক্লিক করবো, শুরুতে স্টার্ট আসবে, স্টার্টে প্লাস লাগাবো এবং শেষের আগে ঠিক এরকম জায়গায় চলে আসবো, এখানে একটি প্লাস লাগিয়ে নেবো। এখান থেকে নিচে চলে আসবো, ট্রান্সফর্মে ক্লিক করবো, লেটার থাকবে, কম্পোনেন্ট করে নেবো। এখান থেকে নিচে চলে আসবো, নিচে দেখবেন স্কেলে ক্লিক করবো, এটা 3.0 করে দেবো। এখান থেকে নিচে চলে আসবো, নিচে দেখবেন আলফাতে ক্লিক করবো, -1000 করে দেবো। এখান থেকে নিচে চলে আসবো, এফনে ক্লিক করবো, এখানে ইজি ইন আমি 100 করে দেবো, ইজি আউট -100 করে দেবো। এখান থেকে নিচে চলে আসবো, ওভারল্যাপ দেখছেন, এটা ফুল বাড়িয়ে দেবেন। তো এখান থেকে ব্যাকে চলে আসবো, তো এখানে কিছু করবো না। তো ফাইনালি এখানে আমার ইফেক্ট লেগে গেছে লিরিক্সে, তো লিরিক্সটা আমার ঠিক দেখতে এরকম আসবে, খুবই ইউনিকভাবে লিরিক্সটা আসবে এখানে আমার, দেখতে পাচ্ছেন আপনি। তো আমি ওই লিরিক্সে ক্লিক করবো, এটা কপি করবো, তো আমি প্লাসে ক্লিক করবো, এখান থেকে আমি কপি লেয়ার করে নেবো। এই ভিডমাকে শেষে চলে আসবো, এখানে থেকে দ্বিতীয় লেয়ার পেস্ট করবো, তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো, তো পরের লেয়ার পেস্ট হয়ে যাবে। তো এরও টাইমিংটা আমি সেট করে নেবো। তো এই লিরিক্সটা ঠিক বলবে ভিডনাক বন্ধু। তো ভিডনাকে আসবো, লিরিক্সে ক্লিক করবো, এখানে স্পিড অপশনে ক্লিক করে অপশনে ক্লিক করবো, ছোটো হয়ে যাবে। তো লিরিক্সটা আমার চেঞ্জ করতে হবে এখানে, তো আমি এডিট টেক্সটে যাবো, এখানে পরে যে কথাটি বলবে সেই কথাটা আমি লিখে নেবো। তো এখানে আমার সেকেন্ড লিরিক্স লেখা হয়ে গেছে। তো 3 নম্বর লিরিক্স, তারপরে আমি এই ভিডমাকে চলে আসবো, প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো, তো পরে পেস্ট হয়ে যাবে। তো এখানেও ঠিক গানের টাইমিংটা সেট করে আপনি লিরিক্সটা ছোটো করে নেবেন। তো মনে করেন এখানে এই পর্যন্ত আসবে, তো লিরিক্সে ক্লিক করবো, এখানে স্পিড অপশনে ক্লিক করে এই অপশনে ক্লিক করলে ছোটো হয়ে যাবে, এরও লিরিক্সটা চেঞ্জ করে নেবেন। তো এইভাবে আপনি একটি লিরিক্স পেস্ট করে এখান থেকে পুরো ভিডিওটা এডিট হয়ে গেলে এখান থেকে ভিডিওটা এক্সপোর্ট করতে পারেন। তো উপরে এক্সপোর্ট চিহ্ন দেখছেন, এখানে ক্লিক করবেন, এখান থেকে ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন। তো ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিও, দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন।